ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই আব্দুল আলিম, আপনি ইরান থেকে প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে, যারা সুদের টাকা খাটায় তারা কি মসজিদের কমিটির সদস্য হতে পারবে এবং তাদের পেছনে সালাত আদায় করা যাবে কি? দেখেন ভাই আব্দুল আলিম, যারা মসজিদের কমিটি হবে তারা অবশ্যই দিনমুখী হবে, আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহ ভীরু হবে। এটাই হলো কাম্য, এটাই হলো কাম্য করণীয়। এবং ইমাম যাকে নিয়োগ দেওয়া হবে উনি হবেন মুত্তাকি, পরহেজগার, কোরআন সুন্নাহ অভিজ্ঞ, কেরাতে পারদর্শী। এগুলো হলো আসল, কিন্তু কোনো কোনো সময় আসল থেকে সরে যাওয়া লাগে বাধ্যতামূলক অবস্থার কারণে বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। মূল থেকে কি ফিরতে হয়, রুজু করা লাগে, সরে যাওয়া লাগে। তো যারা সুদের টাকা খাটায় তারা মসজিদের কমিটির সদস্য হওয়ার যোগ্য নয় প্রকৃত অর্থে। কারণ যারা সুদি কারবার করে তারা মসজিদের কিভাবে করবে? যাদের ভিতরে হালাল হারামের মান বিচ করার যোগ্যতা নাই, যারা বা মানসিকতা নাই, তারা এসবের জন্য ফিট নয় অবশ্যই। কিন্তু একটা কথায় রয়েছে লোকোক্তি, নাই মামা থেকে কানা মামা ভালো। এখন যদি দেখা যায় যে সুদখোর এলাকায় সবাই সুদখোর, তার ভিতরে এরা একটু সৎ সুদখোর, মানে ভালো মন্দের ভালো, বা এদের দ্বারা মসজিদের স্বার্থে কাজ হবে, মসজিদের কল্যাণ হবে, এদের কথাবার্তা মানুষ শোনে, তো সেই হিসেবে তারা থাকতে পারে কমিটিতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, নিশ্চয় আল্লাহ এই দ্বীনকে সাহায্য করে থাকেন অনেক সময় পাপাচারী ব্যক্তি দ্বারা। তো যদি এরকম হয়ে থাকে ওই কোনো কমিটিতে যে সুদের সাথে জড়িত, কিন্তু তার একটা প্রভাব রয়েছে কমিটিতে এবং মসজিদের স্বার্থে কাজ হবে তাকে দিয়ে, তো সমস্যা হবে না আশা করা যায়। তার সুদখোরিতে তার উপরই বর্তাবে। অনুভাবে যে সুদী লেনদেনে জড়িত তার পিছনে সালাত আদায় করা যাবে কিনা, আমরা বলবো যে সুদখোর ইমাম রাখবেন কেন? এটাই তো উচিত নয় কোনো কমিটির সুদখোর ইমামকে নিয়োগ দেওয়া বা সুদের সাথে জড়িত লোককে ইমাম হতে আগিয়ে দেওয়া। কিন্তু শরীয়তের মাসলা হিসেবে আমরা বলতে পারি যে এরকম লোক যদি ইমাম নিয়োগ করা হয়ে থাকে সরকারিভাবে, তাহলে এর পিছনে নামাজ হয়ে যাবে। তবে কমিটি বিবেচনা করবে জাতীয় যাতে ইমাম না আসে, সেজন্য ভালো ইমাম, মুত্তাকি, পরহেজগার, কোরআন সুন্নাহ পারদর্শী, বিশেষ করে কেরাতে পারদর্শী ইমাম নিয়োগ দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত যদি এরকম ইমাম হয়েই যায় যে কেরাত সুন্দর, সবকিছু ভালো, কিন্তু সমস্যা সুদের সাথে সম্পৃক্ততা বা আরো অন্যান্য পাপ করে, তো তার পাপ তার উপরেই বর্তাবে। তার পেছনে যারা সালাত আদায় করবে তাদের সালাত কিন্তু হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মানহাজ এবং আকীদা হলো যে যারাই মুসলমান হবে সে যত পাপী হোক না কেন তার পেছনে সালাত আদায় হয়ে যাবে। তো সালাত হয়ে যাবে, সালাত আপনার আদায় হয়ে যাবে। আপনি যে কোনো পাপী তাপী মুসলিমের পেছনে নামাজ পড়েন, সালাত আদায় করেন, হয়ে যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে যাকে ইমামতির জন্য দায়িত্ব দেওয়া হবে অবশ্যই তাকে ভালো দেখে সিলেক্ট করতে হবে, কোরআন সুন্নাহ মানদণ্ড অনুযায়ী তাকে সিলেক্ট করা উচিত। কিন্তু এর অর্থ এ নয় যে এই জাতীয় লোক যদি ইমাম হয়ে যায় বাধ্যগতভাবে বা যে কোনো কারণে তার পিছনে সালাত হবে না, এমন কথা নয়। সালাত হয়ে যাবে। ইমাম তার ত্রুটি বিচ্যুতির জন্য সে নিজে দায়ী থাকবে। বুখারী শরীফের হাদিসে রয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহু
তেনাকে যখন খারেজিরা অবরুদ্ধ করলো, এমনকি তার থেকে ইমামতিটাও কেড়ে নিল, তারাই ইমামতি করা শুরু করলো। তো পাবলিক জিজ্ঞেস করেছিল ওসমান রাদিয়াল্লাহু যে আপনি তো হলেন জনগণের ইমাম, আর এরা হলো ফিতনার ইমাম, তো এরাই যে নামাজ পড়েছে এদের পিছনে নামাজ পড়তে পারবো কিনা। তখন ওসমান রাদিয়াল্লাহু বলেছিলেন যে দেখো, মানুষ যেটা সব থেকে ভালো কাজ করে সেটা হলো সালাত, মানে এই নামাজটা। সুতরাং তারা যখন এই নামাজ পড়বে, সালাত আদায় করবে, তখন তাদের পিছনে তোমরাও সালাত আদায় করে নাও। বুখারী শরীফ হাদিসে এই খারেজিদের পিছনে সালাত আদায়কে সাপোর্ট করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। অন্যভাবে বুখারী শরীফে এসেছে, হাসান বসরির ফতোয়া, তিনি বলছেন সাল্লি ওয়া আলাইহি বিদাতুহু, তুমি সালাত আদায় করো, ওর উপরেই ওর বেদাত বর্তাবে। মানে বেদাতের পিছনে উনি সালাতের বিষয়ে বলছে যে ওর পিছনে সালাত আদায় করো, ওর বেদাত ওর উপরই বর্তাবে, মানে তোমার উপরে বর্তাবে না। সুতরাং ইমাম পাপী তাপী গাঁজাখর যাই হোক না কেন, যদি ইমাম হয়ে থাকে সরকারিভাবে তাকে চাপিয়ে দেওয়া হয় পাবলিকের উপরে, তো তার পিছনে নামাজ হয়ে যাবে যদি তার কোরআন শুদ্ধ হয়। নামাজ হবে না এমন নয়। অন্যভাবে কমিটির ভেতরে, মসজিদের কমিটির ভেতরে ভালো মানুষ থাকা উচিত, মুত্তাকি আল্লাহ ভীরু। যদি না থাকে বা নাই পাওয়া যায়, বা পরিবেশের কারণে মানে ওরাই হয়েছে নেতা কথা, তো যদি মসজিদের কল্যাণ হয় তাদের মাধ্যমে, তো হতে পারে, বলা যেতে পারে যে যেটা উত্তম ছিল সেটার খেলাফ হয়েছে, যেটা করণীয় ছিল সেটা বর্জন করা হয়েছে। মানে মসজিদের কমিটি হওয়া দরকার ছিল ইমানদার, ভালো ইমানদার, মুত্তাকি আল্লাহ ভীরু, কিন্তু সেটা হয়নি। কিন্তু এরপরে যদি মসজিদের স্বার্থ আদায় হয় তাদের মাধ্যমে, তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হাইয়াকুমুল্লাহ।